আসসালামু আলাইকুম। বেসিক গুড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। মাইক্রোসফট এক্সেল এর আজকের ক্লাসে আমরা দেখব লেফট এবং রাইট যে ফর্মুলা আছে সেই ফর্মুলার ব্যবহার। তো আমাদের সেলস এর ক্ষেত্রে এই ফর্মুলাটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে একটা শীট দেওয়া আছে। তো যে শীটের মধ্যে আমার 1002 মাউস, 1003 ইউএসবি, 1004 লক, 1005 নাইফ, 1006 ব্রেড, মানে কিছু আমাদের এখানে সিরিয়াল নাম্বার এবং এখানে প্রোডাক্টের নেম দেওয়া আছে। তো আমাকে বলছে যে লেফট সাইডের মানে যে নাম্বারগুলো আছে সেটাকে আলাদা করতে এবং রাইট সাইডে আমার যে নামগুলো আছে সেগুলোকে আলাদা করতে। তো রাইট এবং এই লেফট ফর্মুলা দিয়ে আমরা কিভাবে এগুলোকে আলাদা করতে পারি সেটা আমরা এখান থেকে দেখব। তাহলে প্রথমে আমরা এখান থেকে লেফটের ফর্মুলাটা বের করব। আমরা এখানে মাউস রাখলাম, রেখে আমরা দিব ইকুয়াল। আমরা কল করব লেফট ফর্মুলাকে, LEFT, লেফট ফর্মুলাকে। দেন এখান থেকে আমার চাইছে টেক্সট। তো আমি এখান থেকে যে টেক্সটটা আছে সেই টেক্সটটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে দিব কমা। দেন এখান থেকে চাইছে নাম্বার অফ চার্জ। নাম্বার অফ চার্জ মানে আপনি এখান থেকে কয়টা নাম্বার চার্জ করতে চাচ্ছেন। যেমন আমার সিরিয়াল আছে একটা, দুইটা, তিনটা, চারটা, মানে চারটার বেশি আমার কি নেই, নাম্বার নাই। তো চারটার নিচেও যদি থাকে তাহলে আমি 4 নিব, যেহেতু আমার এখানে হাইয়েস্ট যে লেফট সাইডের যে এটা আছে। তো লেফট সাইডে আমার 4টা অঙ্ক আছে বা 4টা ক্যারেক্টার আছে। তো 4টার উপরে যেহেতু আমার ক্যারেক্টার নাই নাম্বার, সেক্ষেত্রে আমি এখানে 4 কে কল করব। 4 কল করার পর আমি এখান থেকে ব্র্যাকেটটাকে ক্লোজ করে ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করলে দেখবেন অটোমেটিক ভাবে এখানে আপনার 102 চলে আসছে। জাস্ট আমি এখান থেকে ড্রপ ডাউন করে দিব। ড্রপ ডাউন করে দিলে দেখবেন অটোমেটিক ভাবে আপনার লেফট সাইডের যে নাম্বারগুলো ছিল সেটা আলাদা হয়ে গেছে। এখন আমাদেরকে বলছে রাইট সাইডের যে এই যে মাউস, ইউএসবি, লক, নাইফ, ব্রেড, এটাকে আলাদা করতে। তাহলে এটা আলাদা করার জন্য আমরা রাইট ফর্মুলাকে কল করব। আমরা দিব ইকুয়াল RIGHT, রাইট ফর্মুলা। রাইট ফর্মুলাকে কল করার পর ঠিক সেম টেক্সট, এখান থেকে আমরা টেক্সটটাকে সিলেক্ট করব। করার পর আমরা দিব কমা। কমা দেওয়ার পর এখন আমাদের চাইছে নাম্বার অফ চার্জ। তো নাম্বার অফ চার্জ মানে এখন আমরা দেখেন মাউসে কয়টা আছে, 1 2 3 4 5, মানে 5টা ওয়ার্ড আছে। ইউএসবিতে 3টা, যেহেতু 5-এর কম আছে। লকে 4টা, নাইফে 5টা, ব্রেডে 5টা, মানে সবচেয়ে হাইস্ট যে ক্যারেক্টার সেটা আমার 5 ক্যারেক্টারের। তো আমি এখান থেকে 5 কল করে দিব। তো 5 কল করলে 5 এর নিচেও যে কটা থাকবে সেগুলোকেও কাউন্ট করবে বা ধরা হবে, ঠিক আছে। তো এখান থেকে আমি 5 কে কাউন্ট করার পর এখান থেকে ব্র্যাকেটটাকে ক্লোজ করে আমি ইন্টারফেস করব। ইন্টারপ্রেস করলে দেখবেন আপনার লেফট সাইডে, রাইট সাইডে যেগুলো ছিল যেমন মাউস, ইউএসবি, অটোমেটিক ভাবে এখান থেকে ড্রপ ডাউন করে দিলে সেগুলো এখান থেকে চলে আসবে। এই যে দেখেন খুব সহজেই আমরা কি লেফট এবং রাইটের যে জিনিসগুলো ছিল একটা সেল থেকে আমরা এগুলোকে আলাদা করে নিয়ে যেতে পারছি, ঠিক আছে। তাহলে লেফট এবং রাইট ফর্মুলার মাধ্যমে আমরা যে কোনো সেলসের যে প্রোডাক্ট সিরিয়াল নাম্বার এবং প্রোডাক্ট নেম যদি একসাথে থাকে সেগুলো আমরা রাইট অথবা লেফট ফর্মুলার মাধ্যমে আলাদা করে নিতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখবো। দেখা হবে আমাদের নেক্সট কোনো ফর্মুলার ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।